অবশ্যই যেদিকে নজর রাখবো তা হলো আজকে নির্বাচন কমিশনের দফতরে এই মুহূর্তের কথা বলছি, যেখানে একই সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, একই সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধিরা। ইস্যু একটাই, ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার বা ফ্লোটিং ভোটার, যাই বলুন না কেন। এই বিষয়টা এখন একেবারে সংসদে পৌঁছে গিয়েছে। আজকে আমরা দিনভর সংসদে হইচই দেখেছি, যেখানে ভুয়ো ভোটার ইস্যুতে, ভুতুরে ভোটার ইস্যুতে রাহুল গান্ধী তিনি আলোচনার দাবি তোলেন। সেই জায়গা থেকে স্পিকার তা মানতে রাজি না হওয়ায় ওয়াকআউট করেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। অন্তত এই ইস্যুতে একটা বিরোধীরা, কারণ আমরা জানি রাহুল গান্ধী সঞ্জয় রাউতরা যখন ইস্যু তুলেছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তালিকা ধরে দেখিয়ে দিয়েছেন কোথায় সমস্যা। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে আসার পর সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের সরাসরি। এটা বাংলায় সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টের, এই ভোটার রোলের এক্সটেন্সিভ রিভিউ হোক, এবং সেই রিভিউর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক তারা রিভিউ করুক, এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন এখনকার দিনে যে নতুন টেকনোলজি আছে, আমরা দেখতে পাচ্ছি যে এক বছর হয়তো 1 লক্ষ গোটা পশ্চিমবঙ্গে ওল্ড পেনশন বন্ধ হয়ে গেল, ওল্ড এজ পেনশন, অথচ তাদের নাম ভোটার লিস্টে আছে। অথচ সেই ডেটা আমরা সরকারি ওয়েবসাইট থেকে পেতে পারি এবং সেটাকে আমরা ডিলিট করতে পারি। ঠিক সেরকম প্রত্যেকটি শ্মশানে, কবরস্থানে কারা মারা যাচ্ছে তাদের এন্ট্রি হয়, ডিজিটাল এন্ট্রি হয়, তাহলে সেই নামগুলো কেন বাদ যাবে না? এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে, এবং বিশেষ করে বাংলায় যে হিংসা, নির্বাচনের হিংসা, সেই নিয়েও নির্বাচন কমিশন অত্যন্ত কনসার্ন, এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায়, তার জন্য নির্বাচন কমিশন তাদের যে করণীয় সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত কিছু করবে। ডুপ্লিকেট এর কথা আপনারাও বলছেন, বিজেপিও বলছেন, কিন্তু এক্ষেত্রে যেটা তৃণমূল দাবি করছে যে যারাই ভুলের নেপথ্যে। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে বিজেপির জয় মল্লিক রয়েছেন, আমাদের সঙ্গে থাকার কথা রয়েছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের। দেবাংশু যখনই আসছে দেবাংশুর কাছে অবশ্যই যাবার, তবে শুরুতে আমি জয়দার কাছে যাই। জয়দা, সুকান্ত মজুমদার যেরকম বলছিলেন যে ধরে বাদ দিতে হবে, এই হইচইটা তো হলো যখন তৃণমূল কংগ্রেস একেবারে লিস্ট ধরে সামনে আনলেন। তখন আপনারা এতদিন ধরে দাবি করে আসছিলেন 16 লক্ষ ভোটার ভুয়ো অমুক তমুক, এটা নিয়ে তৎপরতা আগে চোখে পড়েনি আপনাদের? একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমার বিধানসভা, তোমার যে এপিক কার্ড, সেই এপিক কার্ড নাম্বার এবং আন্নামালাই তামিলনাড়ুর কোনো একজন ব্যক্তি যদি হয়ে থাকে, আমি অ্যানোনিমাসলি ধরছি, তারও এপিক কার্ড নাম্বার সেম। কোনোভাবে এটা কি পসিবল যে তামিলনাড়ুতে গিয়ে তুতিকোরিনে নিয়ে গিয়ে তুমি সব্যসাচী ওইখানের ওই বুথে গিয়ে ওই এপিক কার্ড নিয়ে তুমি ভোট দিয়ে আসতে পারবে? এটা পসিবল নয়। ঠিক তেমনভাবেই কে আন্নামালাই তোমার বুথে এসে, যদিও তার এপিক কার্ড সেম, সে কিন্তু তোমার বুথে এসে তোমার হয়ে ভোট দিতে পারবে না। তো প্রথম কথা হচ্ছে যে এপিক কার্ড সেম, এপিক কার্ড নাম্বার সেম, এই জিনিসটা নিয়ে একটা জল ঘোলা হচ্ছে, এটা পুরোপুরি কনফিউশন ক্রিয়েট করা ছাড়া আর কিচ্ছু নয় তৃণমূলের পক্ষ থেকে। নেক্সট, যে ভুতুড়ে ভোটারের কথা বলা হচ্ছে, ভুতুড়ে ভোটার যারা আছে তাদেরকে ইচ্ছা করে রাখা হয়েছে। তাদেরকে ইচ্ছা করে রাখার কারণ হচ্ছে যে যখন ঠিক 3টে থেকে 4টে বাজবে নির্বাচনের দিনে, তারপরে এই বুথের দরজাটাকে বন্ধ করে দিয়ে ভিতরে যে অপারেশনটা হয় সেটা এটাই যে তাদের একটা এক্সট্রা তালিকা তৈরি করা হয়, যারা মারা গেছে তাদের ভোটগুলো ঠিক টপ করে পড়বে, এবং এই অপারেশনটা করার জন্যই কিন্তু জিয়ে রাখা হয়েছে ভোটার তালিকায়। আমরা প্রথম দিন থেকে বলছি যে তাহলে জয়দা, তোমাদের নির্দিষ্টভাবে তোমরা বলছো একটা ভুতুরে ভোটার, তারা আক্ষরিক অর্থেই ভুতুরে, যে তারা মারা গিয়েছে, মৃত ব্যক্তিদের তালিকা। আর একটা তোমাদের অভিযোগ হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটার তালিকায় রাখা। সেটাও কি করে হচ্ছে? দেখা গেল আজকে সেই ব্যক্তি এখানকার ভোটার নয়, তাকে ভোটার করতে হবে। কিভাবে হবে? লোকাল যে বিডিও তার কাছে যেতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দেবে? লোকাল তৃণমূল নেতা দেবে, তৃণমূল পঞ্চায়েত দেবে। তার মানে দিস ইজ অলসো অ্যান এক্সেস। আচ্ছা, আমি এই জায়গাটা নিয়ে দেবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, দেবাংশুর কাছ থেকে যাই। এই নির্দিষ্টভাবে অভিযোগ যে স্থানীয়ভাবে দুর্নীতিটা হচ্ছে, এর সাথে বিজেপির কিছু নয়, গোটাটাই তৃণমূলের কারচুপি। না, আমি তো এটাই বুঝতে পারছি না, তাহলে বাংলার নাম্বারের সাথে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি স্টেটগুলোর এপিক কি করে মিলে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে
যে এই ব্যাপারটা এপিক কার্ড কথার অর্থ কি? আপনার ভোটার কার্ডে যে এপিক কার্ডের নাম্বার থাকবে, গোটা ভারতবর্ষের মধ্যে আপনার যেমন আধার কার্ডের নাম্বার আপনার সঙ্গে আর কারোর মিলবে না, তেমন এপিক কার্ডের নাম্বার আপনার সঙ্গে আর কারোর মিলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আগের বক্তা দেখছিলাম তিনি বলছিলেন কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছেন। যদি কনফিউশন ক্রিয়েট করারই চেষ্টা হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পর, চিঠি লেখার পর কেন নির্বাচন কমিশন বললো যে আমরা কয়েক মাসের মধ্যেই গোটা প্রসেসটা ঠিক করব এবং একজনও যেন এপিক কার্ডের ডুপ্লিকেট একই এপিকে দুজনের নাম না থাকে, আমরা প্রত্যেক এক্সট্রা এপিক কার্ড হোল্ডারকে আমরা একটা করে ইউনিক নাম্বার দেব, এই কথাটা টাইম বাউন্ড সিস্টেমের মধ্যে করব, এটা ইলেকশন কমিশন কেন বললো? যদি এখানে কোনো সমস্যা নাই থাকে, তাহলে নির্বাচন কমিশন নিজেদের ভুলটা স্বীকার করলো কেন? আচ্ছা দেবাংশু, আমি আসবো জয়দা আসবো। দুটো বিষয় এক্ষেত্রে উঠে আসছে যা এখনো পর্যন্ত যা গোটা বিষয়টা, একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তি, এইটা একটা ইস্যু, এটা একটা ইস্যু, এটা একটা সমস্যা। এবং আরেকটা সমস্যা সেটা হচ্ছে ভোটার কার্ডে মৃত ব্যক্তিদের নাম, বিজেপির অভিযোগ অনুযায়ী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম। এই ক্ষেত্রে অন্তত বিজেপির যে অভিযোগ, একেবারে স্থানীয় স্তরে দুর্নীতি হচ্ছে, এরা তৃণমূলের ভোট ব্যাংক। আমি এর সাথে একটু দেবাংশু সংযোজন করে দিই। আজকে খবর, আমি একটু আগে কপিটা লিখে আসলাম, জলঙ্গির ঘোষপাড়া, নির্দিষ্টভাবে বকুল আহমেদ মণ্ডল, যিনি একই সঙ্গে বাংলাদেশের বাসিন্দা, এখানকার বাসিন্দা, তার এখানে আধার কার্ড আছে, এখানে রেশন কার্ড আছে, বাংলাদেশেও সব কিছু আছে, এখানে রেশন তো রেশে, কিভাবে সম্ভব হয় এগুলো? না, এরকম আরো একজন পাওয়া গিয়েছে, মানে এরকম আরো অনেক পাওয়া গিয়েছে। যেমন ধরুন একজন মহিলা পাওয়া গিয়েছেন যিনি সম্ভবত মতুয়া সম্প্রদায়ভুক্ত, তিনি তার এবং তার হাজবেন্ডের বাংলাদেশেও ভোটার কার্ড আছে এবং পশ্চিমবঙ্গের মাটিতেও আছে, সম্ভবত নদিয়া জেলাতে সেটা পাওয়া গিয়েছে। আমি বলছি এগুলো তো পাওয়া যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস যখন ভুতুরে ভোটার ছাঁটাই করার জন্য নেমেছে রাস্তায়, তখন শুধুমাত্র ডুপ্লিকেট এপিক নয়, সব রকম ভাবেই করার জন্য আমরা নেমেছি। এই কাজটা দিল্লিতে যারা বিরোধী দল তাদের করার কথা ছিল, মহারাষ্ট্রে যারা বিরোধী দল তাদের করার কথা ছিল। এখন তারা হারার পর তারা যখন বসে আলোচনা করছেন, তখন বুঝতে পারছেন যে 4 বছরে যদি 200টা ভোটার, 4.5 বছরে 200টা ভোটার বেড়ে থাকে, তাহলে শেষ ভোটের আগে 6 মাসে কি করে 2000 ভোটার বেড়ে গেল, এবং সেই ভোটারগুলো এলো কোথা থেকে? এবং আমি আপনাকে আরো একটা বলছি, দুটো ব্যাপার আপনি বললেন তো সব্যসাচী, তার তৃতীয় ব্যাপার একটা আছে। প্রথম ব্যাপার হচ্ছে একই এপিক কার্ডে দুজনের নাম, দ্বিতীয় সোকল্ড হচ্ছে যে ভুতুরে ভোটার বলা হচ্ছে, এবং তৃতীয় আরেকটা কেস রয়েছে যেটা হচ্ছে একই ব্যক্তি কিন্তু দুটো আলাদা এপিক নাম্বার। মানে মধ্যপ্রদেশের একজন ব্যক্তি, তিনি মধ্যপ্রদেশের ভোটার, অথচ পশ্চিমবঙ্গের শিলিগুড়িরও তিনি ভোটার। যখন 6 ফেজে ইলেকশন হচ্ছে, তিনি প্রথম ফেজে শিলিগুড়িতে ভোট দিচ্ছেন বিজেপিকে, গিয়ে আবার মধ্যপ্রদেশে নিজের ফেজে নিজের এলাকায় গিয়ে ভোট দিচ্ছেন। এবং এই ব্যাপারটা আপনার যাচাই করাটাও খুব মুশকিলের কাজ। কারণ হচ্ছে আপনি যখন একই এপিক কার্ডে দুজনের নাম হবে, আপনি এপিক নাম্বারটা দিয়ে সার্চ করে দেখতে পারেন যে আমার এপিকে দুজন আছে কিনা, কিন্তু আপনার যখন আরেকটা অন্য এপিকে একজন ব্যক্তির যখন আরো অন্য একটা স্টেটে অন্য এপিকে নাম তো নাম্বার, তখন আপনি হাজার চেষ্টা করলেও সেই ব্যক্তির কটা স্টেটে ভোটার আছে বার করতে পারবেন না। তৃণমূলের প্রতিনিধি লাস্ট যে থার্ড পয়েন্টটা বলেছে সেটাও খুব ভ্যালিড পয়েন্ট, কিন্তু উনি বোধহয় জানেন না সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে ওনাদের রাজ্যে শেখ সাব বলে একজন ব্যক্তি, তার নিজেরই দুটো এপিক কার্ড এবং দুটো আলাদা বিধানসভায় সে অলরেডি 2 জায়গায় অলরেডি ভোট দিয়ে দিয়েছে, এবং পরে জানা গেল সে একজন জঙ্গি। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এইটাই। রাজ্য সরকার হয়, উনি বলছিলেন না বিরোধী দল অন্য জায়গায় কিছু করতে পারছে না, উনি রাজ্য সরকারের থেকে ব্যর্থ, সেই ব্যর্থতাটা উনি কোনোদিন স্বীকার করবেন না। নেক্সট হচ্ছে কনফিউশন ক্রিয়েশনের জায়গাটা কোথায় বলছি, আমরা কোথাও বলিনি যে ডুপ্লিকেট এপিক কার্ড নেই বিভিন্ন রাজ্যের। আমি আবার বলছি, দেখা গেল আমার এপিক কার্ড তামিলনাড়ুর একজন এপিক কার্ডের সঙ্গে ম্যাচ হচ্ছে, তার মানে এটা নয় যে আমি তামিলনাড়ুতে গিয়ে তার বুথে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবো, নাহি তামিলনাড়ুর সেই ব্যক্তি আমার বুথে এসে সে ভোটটা দিয়ে যেতে পারবে। তার একটাই কারণ, নাকি তার এপিক কার্ড সমান, এপিক নাম্বার সমান। এটা হতে পারে না। তার মানে কি, there is no confusion in the electoral process. অবভিয়াসলি এপিক নাম্বার যদি সেম হয় তাহলে সিস্টেমটা আরও সরলীকরণ হবে, ইউনিকনেস থাকলে ডেটা ম্যানেজমেন্টের সুবিধা হবে, তার জন্য সেটা আমরাও দাবি করেছি। তো স্বাভাবিকভাবে মানুষকে যে বোকা বানানো যে এপিক কার্ড সমান হলে এরকম একটা সমস্যা হতে পারে ইলেকট্রাল প্রসেসে, সেটা পুরোপুরি ভুয়ো না। কিন্তু জয়দা, আজকে সুকান্ত মজুমদার বললেন 13,65,000 ডুপ্লিকেট ভোটার রয়েছে বাংলায়।
আপনাদের কাছে যদি হিসেব থেকে থাকে এতদিন ব্যবস্থা নেয়নি কেন? না না এতদিন কমিশন ব্যবস্থা নেয়নি কেন? না না এই জিনিস অভিযোগ ওঠার পর কেন 3 মাসের মধ্যে করে দেবো বলছে? আগে কমিশন জানতো না? না না আমরা আবার বলছি অ্যাপ্লিকেশন প্রচুর আমাদের জমা পড়ছে। মজা এটা 13,65,000 ভুয়ো ভোটার। এটা প্রথমবার নয়, এর আগেও আমরা ফেস বাই ফেস প্রচুর কমপ্লেন দিয়েছি এরকম যে এটার নাম কাটা হোক। তার মানে নির্বাচন কমিশন পদক্ষেপ করছে না জয়দা? সেটা তার মানে হাত গুটিয়ে বসে রয়েছে নির্বাচন কমিশন। না এবারে এটা নির্বাচন কমিশনের বিষয়, তার জন্যই তো আজকে আপনারা বলছেন কেন তৃণমূল সঙ্গে বিজেপিও নির্বাচন কমিশনে গেছে। এক্স্যাক্টলি তাই, আমাদের দাবিটা তো তাই। এই নামগুলোকে বের করতে হবে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান যেভাবে একজন বাইরের লোককে, বহিরাগতকে তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে বিডিওর কাছে পাঠিয়ে দিচ্ছে যে একে অ্যাপ্রুভ করে দাও যাতে এ ভোটার কার্ডটা পায় এবং এর পরে গিয়ে তৃণমূলের হয়ে ভোট দেয়, এই জিনিসটাই তো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত স্বাভাবিকভাবে যারা মৃত, যাদের অস্তিত্বই নেই, তারা এখনো ভোটার লিস্টে আছে, ঠিক বিকেল 3-4টের পরে নির্বাচনের দিনে যাতে ওইখানে ছাপ্পা ভোটটা ফেলে, ঠিক তার ক্যালকুলেশনটাই যেন বন্ধ হয়, এটা যেন বন্ধ হয়। এই জায়গা থেকেই দেবাংশু যেরকম জয়দারা বলছেন যে এই যে এতগুলো ভুয়ো ভোটার রয়েছে এটা তারা জানিয়ে আসছেন, নির্বাচন কমিশন জয়দা মানলেন যে কোথাও গিয়ে পদক্ষেপ করেনি। এই জায়গা থেকে যখন সংসদে আজকে আলোচনা হচ্ছে, স্পিকারের তরফ থেকে বলা হলো ভোটার তালিকায় সরকার করে, তা তো নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোমাদেরও জয়দাদেরও। তাহলে বিজেপির বিরুদ্ধে আলাদা করে অভিযোগটা আসছে কোন জায়গা থেকে? দেখুন, এই সমস্ত জানেন তো ড্রামাবাজি। কেন আমি বলছি ড্রামাবাজি? আগে নির্বাচন কমিশনার চুজ করার ক্ষেত্রে দেশের সরকারের একজন প্রধান, বিরোধী দল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রত্যেকের 3 জনের অনুমোদন এবং 3 জনের মতামত নিয়ে ইলেকশন কমিশনার ঠিক হতো। নরেন্দ্র মোদী সিস্টেমটা চেঞ্জ করে কি করলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিলেন। এটা হচ্ছে প্রথম খটকা। আপনি প্রত্যেকে জানি কেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে, এবং ওই বাদ দিয়ে কাকে আনা হলো? আনা হলো কেন্দ্রীয় সরকারেরই আরেকজন মন্ত্রীকে। তাহলে কি হয়ে গেল হিসাবটা? 3-এর মধ্যে আগে ছিল 2টো প্রধান বিরোধী দল সরকার আর একজন নিরপেক্ষ সুপ্রিম কোর্ট। ওটা বাদ দিয়ে এখন কি হয়ে গেল? 2:1, অর্থাৎ 2জন সেন্ট্রাল গভর্নমেন্টের, একজন বিরোধী দলের। অর্থাৎ 2:1-এ সবসময় সেন্ট্রাল যাকে চাইবে তাকেই করতে পারবে, নাম্বার 1। এখন সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হচ্ছেন অমিত শাহের কোঅপারেশন দপ্তরের যিনি সচিব ছিলেন, তিনি এখনকার দিনে নির্বাচন কমিশনার। তো যদি অমিত শাহের দপ্তরের লোক হয়ে থাকেন, যাকে চুজও করেছে কেন্দ্রীয় সরকার এবং যাকে কাটার কোনো অপশন ছিল না, তাহলে এরকম একজন ইলেকশন কমিশনার হওয়ার পরেও বিজেপি এত ভাই তো আমাদের সে তো দেবাংশু একই অভিযোগ বিজেপিও করে, রাজ্য নির্বাচন কমিশনার পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। দেখুন, রাজ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রে তারা যে অভিযোগ করে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রাজ্য নির্বাচন কমিশন বিধানসভা বা লোকসভা নির্বাচন কনক্লুড করে না। রাজ্য নির্বাচন কমিশনের হাতে রাজ্য বা দেশের সরকার গঠনটা নিয়ন্ত্রণ করে না, হয়তো লোকাল গভর্নমেন্ট নির্ভর করে, কিন্তু মেন রাজ্য বা কেন্দ্রের সরকার গঠনটা তাদের হাতে থাকে না। আর আমি একটা কথা বলে শুধু সব্যসাচীদা, সেটা হচ্ছে আপনারাও দাবি করছেন কনফিউশন আছে, আমরাও দাবি করছি কনফিউশন আছে। ইলেকশন কমিশন আপনাদের হাতে, আপনার কোঅপারেশন ডিপার্টমেন্টের লোক, সুপ্রিম কোর্টকে সরিয়ে দিয়ে আপনি তাকে করেছেন। তো অত দরকার কি? যেখানে মরা ভোট, ভুতুরে ভোট, বিয়ে হওয়া ভোট, ডুপ্লিকেট ভোট যা আছে কেটে ছেটে বাদ দিয়ে দিন না দাদা। এত কথার তো দরকারই থাকে না, আমরাও তো সেটাই চাইছি। এত কথার তো দরকারই থাকে না, আপনাদেরই হাতে সিস্টেম, আপনাদেরই হাতে সব। তো একদম কেটে ছেটে বাদ দিয়ে দিন। একটা জিনিস ঠিক আছে, নাটক একটা হচ্ছে, সেই নাটকটা এটাই হচ্ছে যে তৃণমূলের যে নেতাগুলো আজকে এই ফলস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বা বিডিওরা দিচ্ছে, তারাই গিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা নাকি ভুতুরে ভোট ছাড়বে। তার মানে কি? চাল থেকে কাঁকড় বাজবে কারা? যারা ওই কাঁকড়টা চালে মিশিয়েছে, এরকম একটা পরিস্থিতি। তো এই নাটকটা করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আপনার লোকাল লিডারশিপ কি করছে? আপনারা যান কমিশনে। আপনার লোকাল লিডারশিপ কি করছে? না তাহলে আপনারা কি করছেন? যারা আপনারা ফেক ভোটারের ব্যবস্থা করলেন, তারাই আবার নাটক করার কি মানে যে আমরা আবার ফেক ভোটার ধরে বের করব? প্রশাসনকে দেখিয়ে দিচ্ছি দাদা, আমাদের ধারণা এই ফেক ভোট, আপনারা ব্যবস্থা নিন। তো আপনারা প্রশাসনকে দিন কাগজ, কে না বলেছে? তাই জন্য তো আমরাও যাচ্ছি কমিশনে। কিন্তু এই এপিক কার্ডের আমি দুজনেই একমত। তাহলে আপনি আর আপনার নেত্রী কেন তাহলে এই এপিক কার্ডের ব্যাপারটা নিয়ে মানুষকে কনফিউশন করছেন সেটাও বলুন। কিন্তু কনফিউজ না, আমরা এপিক কার্ড নিয়ে যা বলেছি ইলেকশন কমিশন তো স্বীকার করে নিয়েছে ফল্ট আছে, মহা মুশকিল। তো কেন ইলেকট্রাল প্রসেসে তো কোনো ফল্ট নেই? আমি তো আপনাকে বলে দিলাম দুজনের এপিক কার্ড চেঞ্জ করতে যাচ্ছে কেন? না আমি তো বলছি ইউনিক এপিক কার্ড নাম্বার একটা ডিফারেন্ট ইস্যু। দুজনের এপিক কার্ড নাম্বার সেম থাকলে আপনি কি সেই জায়গায় গিয়ে বলতে পারবেন হ্যাঁ কি না? ইলেকট্রাল প্রসেসে পার্থক্য পড়বে না, তাহলে করতে গেল কেন তারা?
এটা জাস্ট ফর সরলীকরণ, সিম্পলিফিকেশন অফ দ্য সিস্টেম। তার মানে এটা নয় সে ভোট দিতে পারবে, কমপ্লেক্সিটি ছিল তার মানে আপনি স্বীকার করছেন? না তার মানে এটাও তার জিনিস যে আপনি যখন তমলুকে গতবার লড়েছিলেন তখন ভোটটা দেওয়ার আগে আপনি কি জেনে নিয়েছিলেন যে আপনার নামের আরেকটা ভোটার কার্ড আছে কিনা? জানেননি। তার মানে ইউ হ্যাভ ফেথ ইন দ্য ভোটার সিস্টেম, ভোটিং সিস্টেম, ইলেকট্রাল সিস্টেম। আরে সেই ফেথটাই তো নষ্ট হয়ে গেছে, মহা মুশকিল তো। আরে তার মানে আপনি জানেননি তো, তখন তো ভেরিফাই করেননি যে আপনার নামে আরেকটা ভোটার কার্ড আছে কিনা, নোয়িং দ্যাট ইউ হ্যাভ ভোটেড। আপনি আমায় বলুন পশ্চিমবঙ্গের কতজন মানুষ এই ভেরিফাই করার সিস্টেমটা জানেন? আরে আপনারা সরকার থেকে শেখাননি কেন সেটাও বলুন। আপনারা কনফিউশন ক্রিয়েট যখন করছেন। এসটি আমরা পথে নেমেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা নামার পর আপনারা নামলেন কেন? আপনাদের কাছে যদি এত 13 লাখের গল্প থাকে, গত 10 বছর ধরে প্রত্যেক বছর যখন ইলেকশন হয়, যখনই প্রসেস হয়, তখনই আমরা কমপ্লেন করেছি, কিন্তু আজকের দিনে সংখ্যাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। কারণ আপনারা স্পেসিফিক্যালি একটা রিজিয়ন ধরেছেন, স্পেসিফিক্যালি একটা বিধানসভা টার্গেট করেছেন, যেখানে আপনারা বুঝতে পারছেন যে এই ভোটারগুলো আমাদের ভোট দেবে, সেইখানে গিয়ে ফেক ভোটারগুলো তৈরি করাচ্ছেন। সেটা তো বন্ধ করতে হবে। আপনারা লড়তে আসুন, ক্লিনলি লড়ুন না। আরে দাদা এইটাই তো আমরা বলছি, ইলেকশন কমিশন তো আপনাদের হাতে, সিস্টেমটা করুন না। তাহলে আপনারা ফেক ভোটারের ব্যাপারটা, ফেক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গুলো আপনার তৃণমূল নেতাদের দেওয়া বন্ধ করতে বলুন। আর আমি দাদা আরো একটা কথা বলছি এখানে কনসার্নের ব্যাপার, এই ডুপ্লিকেট এপিকের গল্প আপনারা এখান থেকে শুরু করেছিলেন, নেহাত মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। এইটাই আপনার এনআরসি তে কালেক্ট করবেন। মানলাম, যদি তাই হয় এটা কমিশনের দোষ, কালেক্ট করবেন। ঠিক আছে, এটা কমিশনের দোষ, এটা কমিশনের দোষ। আমি হিন্দু বাঙালি মুসলিম বাঙালি দুজনকেই তাড়িয়েছেন, আপনার কথা মেনে নিলাম, তাই করবেন। আপনার কথা মেনে নিলাম, এটা যদি কমিশনের দোষ হয়, কমিশনের দায়িত্ব হয়। এইবারে তাহলে বলুন তো, সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার নেত্রী কেন আপনাদের তৃণমূল নেতা মন্ত্রীদের মাঠে নামাচ্ছেন যে ফেক ভোটার বের করো ধরে? এটার মানে কি? আপনারা কি করবেন? আপনাদের হাতে কি আছে? একদিকে বলবেন রাজ্য সরকারের হাতে কিছু নেই, তারপর আবার নাটক করবেন নেতাদের মাঠে নামিয়ে। এটা করার মানে কি? আমরা চিহ্নিতকরণ করে নির্বাচন কমিশনারকে দেব, নির্বাচন কমিশনকে দেব, আপনারাও চিহ্নিত করে দিন, দুজনেই দিই আমরা, অসুবিধা কোথায়? আচ্ছা জয়দা, যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে তাহলে রাজ্যসভায় আলোচনার প্রস্তাব দিয়েছে, আলোচনা রাজি হলেন না কেন আপনারা? সমস্যা কোথায়? আলোচনা হোক, ওরা ভুল প্রমাণ করে দিন। অ্যাসেম্বলিতে কোন রকম আলোচনার জায়গা দেওয়া হয় না, শুভেন্দু বাবু পরিষ্কার বলেছেন। এটা আর কিছু না, ইট ইজ নাথিং। অ্যাসেম্বলিতে দেওয়া হয় না বলে আমরা সংসদে দেব না। আমার বলছি সংসদে দেব না বলে অ্যাসেম্বলিতে দেব না। এই জিনিসটা প্রপার জায়গায় যাওয়া উচিত। আজকে পরিষ্কার একটা জিনিসই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে হিন্দু ফোবিয়া এন্ড শুভেন্দু ফোবিয়া। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, বুঝতে পেরেছেন হিন্দু একত্রিত হয়েছে, আর মুখ্যমন্ত্রী এটাও বুঝতে পেরেছেন যে স্পেসিফিক্যালি যে এরিয়াগুলোকে ভোটার দিয়ে উনি নির্বাচনটা করাতে চাইছেন, সেটা আর হবে না। 95% এর কাছাকাছি আপনারা হেরে গেছেন 1.5 লাখ। অন্তত 6টা জায়গায়, অন্তত পশ্চিমবঙ্গের 6টা জায়গায় দেবাংশু, সেখানে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি, এরকম একটা বিষয় সামনে এসছে। দেবাংশু, একটা বিষয় সেটা হচ্ছে যখন ভোটার তালিকায় নাম হচ্ছে বা আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, লোকাল অথরিটি জানছে আমি অ্যাড্রেস চেঞ্জ করেছি, আমাকে বিডিওর কাছে যেতে হয়েছে, আলিপুরে যেতে হয়েছে, এটা তো একেবারে লোকাল বডি, লোকাল প্রশাসন এই সমস্যাটা নজরে আসার কথা। সেখানেও কি সর্ষের মধ্যে ভূত বলে তোমার মনে হয়? অবশ্যই তাই, সর্ষের মধ্যে ভূত না থাকলে তো এই সিস্টেম হয় না। এবং বিজেপির কাছে তো পয়সার অভাব নেই, ভয় দেখানোর অভাব নেই, এজেন্সির অভাব নেই। মানে তোমরা বলছো তোমার প্রশাসনের লোকেদের বিজেপি টাকা দিয়ে এই কাজগুলো করাচ্ছে? দেখুন, আমি আবার বলছি, প্রশাসনের সিস্টেম ফুল প্রুফ নয় বলেই ওর তফাৎ একটা সব্যসাচীদা, সেটা হচ্ছে দিল্লিতে অ্যাডমিনিস্ট্রেশন কেজরিওয়ালের হাতে ছিল না, তাই ওরা ইজিলি পেরেছে। মহারাষ্ট্রে সরকারে বিজেপি নেতৃত্বাধীন জোট ছিল, তাই ওরা পেরেছে। বাংলায় নেহাত আমরা ক্ষমতায় আছি, তাই ওরা সাকসেসফুলি করতে পারার আগে আমরা ওদের কলারটা ধরতে পেরেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে বাংলায় এই যে গোটা সিস্টেম, এটার মধ্যে আমাদেরকেও সচেতন হওয়ার ব্যাপার আছে। এই যে আমার আপনার পাশে এই যে বড় বড় ফ্ল্যাট উঠছে, আমার আপনার বুথে বড় বড় ফ্ল্যাট উঠছে, আগে ফ্ল্যাট কালচার হওয়ার আগে প্রত্যেকে আমরা একে অপরের প্রতিবেশীর সঙ্গে পরিচিত ছিলাম, কথাবার্তা বলতাম। এখন নতুন ফ্ল্যাট হওয়ার পর আমার আপনার ফ্ল্যাট কারা কিনছে, কোথা থেকে এসে কিনছে, তারা আদৌ পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, তারা আদৌ আমার আপনার মুখের ভাষায় কথা বলে কিনা, তারা আদৌ এখানে দীর্ঘদিন ধরে থাকে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু এই গোটা আন্দোলনে মমতা ব্যানার্জি যে আন্দোলনটা ডাক দিয়েছেন, তাতে কিন্তু সাধারণ মানুষকেও পার্টিসিপেট করতে হবে। তার আগে একটা জিনিস বলি, এতগুলো কথা বললেন তো ফ্ল্যাট নিয়ে, একবার একটু আপনার মেয়র বাবুকে জিজ্ঞেস করে আসবে, শুরু করে কলকাতার বুকে 50% ফ্ল্যাট কি করে উঠেছে, মাতৃভাষা সবকিছুকে পার্মানেন্টলি পরিবর্তন করার ব্যবস্থা বিজেপি করছে। 50% ফ্ল্যাট কলকাতার বুকে কিভাবে উঠেছে একটু মেয়র বাবুর কাছ থেকে জেনে নেবেন। এবং কাল দিন
তাদের পেপার পত্রটুকু পাওয়া যাবে তো? সিভিল ডিসকাশন আমরা করছি না এই মুহূর্তে। সিভিল ডিপার্টমেন্টে ডিসকাশন করলে আমি আমাদের কোন ইঞ্জিনিয়ার কে পাঠাবো যিনি পৌরসভার সঙ্গে যুক্ত। ফ্ল্যাটের কথা বলছেন বলেই বললাম যে ফ্ল্যাটগুলোর কথা বলছেন। তাহলে নির্দিষ্টভাবে দেবাংশু এই যে ভুতুরে ভোটার, হিন্দি ভাষী ভুতুরে ভোটার কি এ রাজ্যে ছড়াচ্ছে নির্দিষ্টভাবে বলতে চাইছো? ইয়েস, This is the target. হ্যাঁ, একদম this is the target. পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর একটাই এখন টার্গেট হচ্ছে হিন্দু, গুজরাটি, মহারাষ্ট্র থেকে এসছে, বাইরে থেকে এসছে যত হিন্দু এই অবাঙালি ভোটার, তাদেরকে কিভাবে এখান থেকে ছাঁটা যায় ভোটার লিস্ট থেকে, এটাই হচ্ছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এবং তৃণমূলের টার্গেট। আপনারা এই কথা ভাববেন না। আমি একটা স্পষ্ট উদাহরণ দিই আপনাদেরকে, এসব ভুল ধারণা রাখবেন না যে পশ্চিমবঙ্গের যারা অবাঙালিরা তারা তৃণমূলকে ভোট দেয় না। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে 60%-এর উপর অবাঙালি। প্রত্যেকবার লোকসভায় আপনারা লিড পান, বিধানসভায় কিন্তু আমরা জিতি। ভবানীপুরের অবস্থাটা জানেন তো? 2016-তে হেরেছেন, এবার আপনাদের ওই মহিলা ভবানীপুরের রেজাল্টটা দেখেছেন তো? রিকল করতে পারছি না। ফলে আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। অবাঙালিদের ভোট এই রাজ্যের মাটিতে আপনারা পান না, এই নিয়ে চিন্তা করবেন না। আমাদের এই রাজ্যের মাটিতে যে অবাঙালিরা থাকেন তাদের উপর আমাদের full confidence আছে। আমাদের চিন্তা বহিরাগতরা যারা বাইরে থেকে 1 মাস 2 মাস 3 মাসের ব্যবধানে এসে বাংলায় ভোটার কার্ড করিয়ে নেওয়ার চেষ্টা করছেন, অথচ নিজেদের অন্য জায়গা থেকে ভোটার কার্ড রয়েছে, এই সিস্টেমটা বিজেপি করতে চাইছে। আসানসোলের ক্যান্ডিডেট কোথাকার ভোটার ছিল? আসানসোলে আমাদের তো আপত্তি নেই দাদা, লোকসভা নির্বাচন তো দেশে, এটাই তো আপনাকে বুঝতে হবে। তাহলে সেখানে আপনার বহিরাগত আসছে না, তখন শুনেন অবাঙালি ভোটার ভোট দেবে না তখন? আমার কথা একবার শুনে নিলাম। আমি বলছি নরেন্দ্র মোদী গুজরাটের মানুষ হয়ে যদি উত্তরপ্রদেশে বারাণসীতে ক্যান্ডিডেট হতে পারেন, তাহলে আমাদের বাংলাতেও কেউ ক্যান্ডিডেট হতে পারে। এটা লোকসভা মানে গোটা দেশের ভোট, মানছি তো, তখন অবাঙালি ভোটারগুলো ভোট দেবে পারেন। বাট when the question is about our state, আমার রাজ্যকে আমার রাজ্য নিয়ন্ত্রণ করবে। আমার মায়ের আলমারির চাবি ব্যর্থ হলেন দাদা, তাই জন্য তো আমাদের আজকে কমিশনে যেতে হচ্ছে। আমার মা তার ঘরের আলমারির চাবিটা আমার প্রতিবেশী কাকুর হাতে দেবে না, বাড়ির মেয়ের হাতেই দেবে। তো অবভিয়াসলি যখন দিনের পর দিন তারা দেখছে তারা ঘরের চাবিটা লাগিয়ে ভোটের বুথ অবধি একটা মহিলা ভোট দিতে যেতে পারছে না, তার কারণ বুথ ক্যাম্প অবধি যেতে যেতে আপনার তৃণমূলের নেতারা বলছে আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে। না না দাদা, তখনই তো তারা ব্যর্থতা। গল্প প্লিজ বলবেন না, প্লিজ বলবেন না। এটাই হচ্ছে বুথের দেখে মনে হচ্ছে আপনি ইস্যু থেকে ইস্যু স্কিপ করতে মনে হচ্ছে লেজে গোবর হয়ে গিয়েছেন পুরোপুরি। তাদেরকে বলে দেওয়া হয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। এটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আপনারা তৈরি করেছেন। আপনি এরকম 50 জনকে একটু নিয়ে আসুন তো। আচ্ছা আচ্ছা, আমার সময় একেবারে শেষ। অনেক ধন্যবাদ দেবাংশু, জয়দা তোমাকেও অনেক ধন্যবাদ। ফলে আমরা নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য পেয়েছি, বিজেপির বক্তব্য পেয়েছি, তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য থাকে নজর থাকবে। ফিরে আসছি বিরোধীর প্রসঙ্গে, থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।